কেন বয়স হয়ে গেলে দাড়ি রাখে মানুষ বলেন তো? কেন বয়স হয়ে গেলে মানুষ নামাজ বেশি পড়ে বলেন? কেন বয়স্কদের মসজিদে বেশি দেখতে পাওয়া যায় বলুন? কারণ তারা জানে যে আমার আয়ু শেষ হতে এসেছে। কারণ তারা জানে যে আমার মধ্যে সিগন্যাল আসতে শুরু করেছে। এই যে আমার চুল পেকে গেছে, এই যে আমার দাড়ি পেকে গেছে, আমার নাতিপোতা হয়ে গেছে, আমার 60 বছর ক্রস করে দিয়েছে। হয়তো আজ না হলে কাল, কাল না হলে পরশু, এক পা গড়ে তো এক পা দুনিয়া আমার আছে। তার জন্য তারা পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কেন ভেবে নিই যে শুধু বয়স হয়ে গেলেই মৃত্যু হবে, তার আগে হবে না? আপনাকে যদি আমি একটা পেপার দিই, একটা কলম দিই, আমি কজন লিখে দিতে পারবো যে আমার 60 বছরের পর মৃত্যু হবে? কজন আপনি লিখে দিতে পারবো যে বয়স্ক না হলে, আমার বয়স প্রাপ্য না হলে আমি মৃত্যুবরণ করব না? তবে কেন এত রাহাজানি, কেন এত ঝগড়া, কেন এত আমাদের অহংকার? এই জন্য বলা হয়েছে যে মৃত্যুকে তোমরা স্মরণ করো। আল্লাহ রসুল অধিক 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 সময় ধরে মৃত্যুকে স্মরণ করত। আজ আমাদের কি যেন হয়েছে জানি না, মৃত্যুর কথা যদি আমরা কে বলি মুখ চেপে ধরে মানুষ। মৃত্যুর কথা বলবা না কখনোই, এটা আবার বলার কথা নাকি? এ কথা কেন বললে? অথচ আল্লাহর রসুল বলছে যে তোমরা বেশি 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 মৃত্যুকে স্মরণ করো। আর আমরা মৃত্যুকে স্মরণ না করার কারণে আজ আমাদের দুনিয়াতে এত কিছু দেখতে পাচ্ছি, এত অন্যায়, অবিচার, রাহাজানি, মারামারি, কাটাকাটি, এত গুনার কাজ এত সহজ হয়ে গেছে। একটি মাত্র আল্লাহর রাসূলের উদাহরণ ভালো করে একটু শুনুন। যদি বোর্ড থাকতো বোর্ডে বুঝিয়ে দিতাম। আমরা এটা ক্লাসে বোর্ডে বুঝেছিলাম। তার রাসূল সাহাবাদেরকে সামনে নিয়ে একটা ঘর টানছেন, একটা চৌকো ঘর টানলেন, মধ্যে একটা দাগ দিলেন, ঘরের এই পার থেকে ওই পার পার হয়ে গেছে সে দাগটা, নিচে অনেকগুলো দাগ, উপরে অনেকগুলো দাগ। এই যে মধ্যে যে দাগটা দিলেন আল্লাহ রাসূল ঘরের, আর যে দাগটা ঘরের ওই পারে পার হয়ে গেছে, আল্লাহ রাসূল বলছেন যে ঘরের মধ্যে যে দাগটা আছে এটা হচ্ছে তোমার জীবন, এটা হচ্ছে তোমার জীবন, অর্থাৎ এতটাই তোমার জীবন আছে। আর ঘরের বাইরে যে দাগটা বাড়িয়ে গেছে, বের হয়ে চলে গেছে যতটা, এগুলো হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা। কি কি দেখুন, এত বছর পর হজ করব, এত বছর হয়ে গেলে দাড়ি রাখবো, এত বছর পর এরকম বাড়ি করব, এত বছর পর আমি নামাজে আসবো, এত বছর পর আমি যাকাত দেব, এত বছর পর আমি যত রকমের ভালো কাজ সব করব, সব খারাপ কাজ ছেড়ে দেবো। এগুলো কার পরে? জীবন শেষ হয়ে যাওয়ার পরের আশা। আপনি ভেবেছেন আমি 60 বছর হয়ে গেলে আমার নাতিপোতা হলে আমি হজ করবো, অথচ আপনার কি আছে? হজের টাকা আছে। আপনি ভেবেছেন যে আমার বয়স হয়ে গেলে আমি দাড়ি রাখবো, অথচ আপনার এখনই দাড়ি চলে এসেছে। আপনি ভেবে নিয়েছেন যে আমি একটু বয়স হলে আমি নামাজে আসবো, অথচ আপনি মুসলিম হিসাবে যখনই আপনার 10 বছর পার হয়েছে তখনই আপনার প্রতি নামাজ ফরজ হয়ে গেছে। আপনার এই সমস্ত যত আপনার আশা আকাঙ্ক্ষা সব দেখবেন যে তার আগে আমাদের মৃত্যু হয়ে গেছে।